আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, সবাই কেমন আছেন? আজ আমরা মুরগির মাংস দিয়ে তেহারি রান্না করে দেখাবো। চিকেন বিরিয়ানিও বলতে পারেন। দেখতে যেমন লোভনীয়, খেতে জাস্ট অসাধারণ। আর রান্না করাটা খুবই ইজি, যে কেউ রান্না করে নিতে পারেন। তো চলুন সহজ মজাদার এই চিকেন বিরিয়ানিটা কিভাবে রান্না করলাম দেখে নিই। শুরুতেই একটা প্যান গরম করে নিয়েছি। এখন দিয়ে দিব 3 টেবিল চামচ সয়াবিন তেল। তেলটা গরম হয়ে এলে এখন গোটা মশলা অ্যাড করব। এজন্য নিয়ে নিয়েছি 2 টুকরা দারুচিনি, 3টা তেজপাতা, 3টা এলাচ, 4-5টি লং, 4-5টি কাবাব চিনি, 1 চা চামচ জিরা দিয়ে জাস্ট 5 সেকেন্ড ভেজে নিব। বেশি সময় নিয়ে ভাজা যাবে না। সুন্দর একটা অ্যারোমা ছড়ালে এ পর্যায়ে দিয়ে দিব 4-5টি পেঁয়াজ কুচি ও ছোট একটা রসুন কুচি দিয়ে নেড়েচেড়ে মিশিয়ে নিব। অপেক্ষা করব পেঁয়াজের কালারটা চেঞ্জ হয়ে আসা পর্যন্ত। তো দেখুন পেঁয়াজের কালারটা যখন এরকম চেঞ্জ হয়ে আসবে এ পর্যায়ে আমরা বাটা মশলা অ্যাড করব। এখন দিয়ে দিব 1.5 টেবিল চামচ রসুন বাটা ও 1 টেবিল চামচ আদা বাটা। আদা ও রসুনটাকে পেঁয়াজের সঙ্গে নেড়েচেড়ে মিশিয়ে নিব, না হলে পেঁয়াজটা পুড়ে যেতে পারে, খেয়াল রাখবেন। তো মিশিয়ে নিয়েছি। এখন গুঁড়া মশলা অ্যাড করব। দিয়ে দিব 1 টেবিল চামচ জিরার গুঁড়া, 1 টেবিল চামচ গরম মশলার গুঁড়া, উঁচু 1 টেবিল চামচ লাল মরিচের গুঁড়া। মরিচটা যে যার টেস্ট অনুযায়ী দিতে পারেন। সামান্য একটু দুধ দিয়ে দিলাম যাতে মশলাটা পুড়ে না যায়। আর দিয়ে দিব 2 চা চামচ লবণ। লবণটা যে যার টেস্ট অনুযায়ী দিতে পারেন। যে কোনো বিরিয়ানি বা তেহারি রান্নায় মরিচের পরিমাণটা কম দিতে হয়, তাই মরিচটা একটু বুঝে অ্যাড করবেন। মশলাটাকে নেড়েচেড়ে মিশিয়ে নিয়েছি। এখন আমি 1 প্যাকেট বিরিয়ানির মশলার 4 ভাগের 1 ভাগ দিয়ে দিব এ পর্যায়ে। আপনারা চাইলে গুঁড়া মশলার সঙ্গেও অ্যাড করতে পারেন। এখন জাস্ট নেড়ে মিশিয়ে নিব। খেয়াল করেছেন আমি কোনো পানি ব্যবহার করি নাই, যেহেতু দুধ দিয়েছি নিচের দিকে লেগে যেতে পারে। এ পর্যায়ে কিছুটা পানি দিয়ে মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিব। মশলাটা যত সুন্দর করে কষাবেন আপনার মাংস বা বিরিয়ানির টেস্টটা ততই বেড়ে যাবে। তো দেখুন তেল ছেড়ে দিয়েছে। এ পর্যায়ে আমি মাংসটা দিয়ে দিব। আমি এখানে 1.5 কেজি ব্রয়লার মুরগির মাংস নিয়েছি। সম্পূর্ণ মাংসটা দিয়ে মশলার সঙ্গে নেড়েচেড়ে ভালো করে মিশিয়ে নিতে হবে। সেম প্রসেস ফলো করে যে কোনো মুরগির মাংস দিয়ে তেহারি রান্না করতে পারেন, তবে যদি দেশি মুরগির মাংস দিয়ে রান্না করেন সেক্ষেত্রে অল্প একটু পানি দিয়ে ভালো করে কষিয়ে নেবেন যাতে মাংসটা সেদ্ধ হয়ে যায়। এখন একটা ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নিয়েছি মাংস থেকে পানি না ছাড়া পর্যন্ত। তো দেখুন মাংস থেকে খুব সুন্দরভাবে পানিটা ছেড়ে দিয়েছে। যেহেতু ব্রয়লার মুরগির মাংস অল্প জালেই সেদ্ধ হয়ে যাবে, তাই এক্সট্রা কোনো পানি ব্যবহার করার দরকার নাই। আর মাঝে মাঝে ঢাকনা উঠিয়ে নেড়ে দিবেন, না হলে নিচের দিকে লেগে যেতে পারে। এ পর্যায়ে আমি কিছুটা টক দই অ্যাড করব। টক দই দিলে টেস্টটা ভালো আসে। ফেটানো টক দই দিয়ে দিব আধা কাপ। আর দিয়ে দিব একটু লেবুর রস। যারা ব্রয়লার মুরগি খেতে পছন্দ করেন না তারা চাইলে একটু লেবুর রস দিবেন, তাহলে কোনো প্রকার গন্ধ থাকবে না। টক দই দেওয়ার পর চুলার আঁচটা লোয়ে রেখে জাস্ট মিশিয়ে নিতে হবে। তারপর হাই হিটে রেখে 3 থেকে 4 মিনিট রান্না করে নিব। এর ফাঁকে অবশ্যই নেড়ে দিবেন, না হলে নিচে পুড়ে যেতে পারে, খেয়াল রাখবেন। ফিরে এলাম 4 মিনিট পর। দেখুন মাংসটা রান্না করা হয়ে গেছে। আমি এরকম ঝোল রেখেছি। তেহারি রান্নার মাংসে এরকম হালকা ঝোল রাখতে হয়, কাছ থেকে দেখিয়ে দিয়েছি। এখন চলে যাব রাইসটা রান্না করতে। চুলায় একটা প্যান গরম করে নিয়েছি। দিয়ে দিব 2 টেবিল চামচ সয়াবিন তেল। এখন কিছু গোটা মশলা অ্যাড করব। এজন্য নিয়েছি 4টা এলাচ, 4টা তেজপাতা, 5-6টি লং, 1 চা চামচ শাহি জিরা, 2 টুকরো দারুচিনি, 3-4টি কাবাব চিনি দিয়ে জাস্ট 5-6 সেকেন্ড ভেজে নিব মশলাটাকে। সুন্দর একটা অ্যারোমা ছড়ালে এ পর্যায়ে দিয়ে দিব 4-5টি পেঁয়াজ কুচি ও ছোট একটা রসুন কুচি। পেঁয়াজ ও রসুনটাকে মশলার সঙ্গে নেড়েচেড়ে মিশিয়ে নিব। অপেক্ষা করব পেঁয়াজের কালারটা হালকা চেঞ্জ হয়ে আসা পর্যন্ত। পেঁয়াজের কালার এরকম চেঞ্জ হয়ে আসলে এ পর্যায়ে 1 টেবিল চামচ আদা বাটা ও 1 টেবিল চামচ রসুন বাটা দিয়ে নেড়েচেড়ে মিশিয়ে নিব। আদা রসুনের কাঁচা গন্ধ না যাওয়া পর্যন্ত ভালো করে ভেজে নিতে হবে। আর খেয়াল রাখবেন পেঁয়াজটা বেশি কড়া করে ভাজা যাবে না, তাহলে রাইসের কালারটা নষ্ট হয়ে যাবে। আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত মশলাটাকে ভেজে নিয়েছি। এই পর্যায়ে চালটা অ্যাড করতে হবে। এখানে 3 পোয়া পোলাওয়ের চাল আছে। 15 মিনিট পানিতে ভিজিয়ে রেখে তারপর পানিটা ঝরিয়ে নিয়ে দিয়ে দিয়েছি। এখন মশলার সঙ্গে নেড়েচেড়ে মিশিয়ে নিব। চালটা যত সুন্দর করে ভাজা হবে আপনার পোলাওটা ততই ঝরঝরে হবে। খেয়াল রাখবেন ছোট ছোট টিপসগুলা। তো চালটাকে খুব ভালো করে ভেজে নিব যতক্ষণ না পর্যন্ত চাল থেকে সুন্দর একটা অ্যারোমা ছড়াচ্ছে
ততক্ষণ পর্যন্ত ভেজে নিতে হবে। ভাজতে ভাজতে দেখবেন চাউলের কালারটাও চেঞ্জ হয়ে যাবে। দেখেই বুঝতে পারছেন চালটা ভাজা হয়ে গেছে। এখন 2 কাপ গরম দুধ দিয়ে দিব, আর দিয়ে দিব 2 কাপ পানি। এখানে গরম পানি ইউজ করেছি। আপনারা যে কোনো দুধ দিতে পারেন, গুঁড়া দুধটাও ইউজ করতে পারেন, কোনো অসুবিধা নাই। আর পানির পরিমাণটা একটু কম দিবেন, তাহলে ভাতটা ঝরঝরে হবে, খেয়াল রাখবেন। পানি দেওয়ার পরপরই চালটা নেড়ে দিবেন, না হলে দলা পেকে যেতে পারে। উঁচু উঁচু 2 চা চামচ লবণ দিয়ে দিলাম, আর দিয়ে দিব সামান্য একটু গোলাপ জল, সেই সাথে কেওড়া জল দিয়ে দিব 2-3 ফোঁটা, আর দিয়ে দিব বিরিয়ানির সেন্ট 2-3 ফোঁটা। এগুলো সবই স্ট্রং ফ্লেভার, এজন্য কম দিয়েছি। সেই সাথে কিছু কিশমিশ ও কাঁচামরিচ দিয়ে দিলাম, আর দিয়ে দিব লেবুর রস। লেবুর রস দিলে রাইসটা সাদা হয়, অবশ্যই লেবুর রস দিতে হবে। আর লেবুর রসে রাইসটা ঝরঝরে করতেও হেল্প করে। এখন সব কিছু একত্রে নেড়েচেড়ে মিশিয়ে নিব। এই পর্যায়ে চুলার আঁচটা মিডিয়ামে রেখে ঢাকনা দিয়ে ঢেকে 3 থেকে 4 মিনিট রান্না করে নিব। ফিরে এলাম 4 মিনিট পর। দেখুন পানিটা শুকিয়ে গেছে, রাইসটাও হয়ে গেছে। মোটামুটি এ পর্যায়ে 80% সেদ্ধ হয়ে গেছে, বাকিটা দমে রাখলেই সেদ্ধ হয়ে যাবে। এখন 1 টেবিল চামচ ঘি অ্যাড করব, তাহলে রাইসের ফ্লেভার এবং টেস্ট দুটাই বেড়ে যাবে। ঘিটা দেওয়ার পর রান্না করে রাখা মাংসটা উপরে দিয়ে দিব। মাংস দেওয়ার পর চুলার আঁচটা লোয়ে রেখে ঢাকনা দিয়ে ঢেকে 4 মিনিট রান্না করে নিব। ফিরে এলাম 4 মিনিট পর। এখন জাস্ট মাংস এবং রাইসটা মিশিয়ে নিতে হবে, তাহলেই আমাদের তেহারিটা রেডি হয়ে যাবে। রাইসগুলো কতটা পারফেক্ট হয়েছে দেখেই বুঝতে পারছেন, সবগুলো রাইসই ঝরঝরে। তো নেড়েচেড়ে মিশিয়ে নিয়েছি। এখন একটা ঢাকনা দিয়ে ঢেকে দমে রেখে দিব। নিচে একটা তাওয়া বসিয়ে দিব, যাতে চুলার হিট সরাসরি প্যানে না লাগে। এখন একবারেই লো আঁচে 15 মিনিট রান্না করে নিব। চুলার আঁচটা একবারেই লোয়ে রাখতে হবে, না হলে পুড়ে যেতে পারে। ফিরে এলাম 15 মিনিট পর। দেখুন আমার তেহারি রান্না করা হয়ে গেছে। রাইসগুলো কতটা পারফেক্ট হয়েছে দেখেই বুঝতে পারছেন, আর টেস্টটা জাস্ট অসাধারণ। ব্রয়লার মুরগি দিয়ে যে এত সুন্দরভাবে বিরিয়ানি বা তেহারি রান্না করা যায়, আপনারা বাসায় ট্রাই না করলে বুঝবেন না। এখন জাস্ট ডেকোরেশন করে নিব। 2টা লেবুর স্লাইস এবং কাঁচামরিচ ও কিশমিশ দিয়ে ডেকোরেশন করে নিলাম। তেহারির টেস্ট ও ফ্লেভার দুইটাই জাস্ট অসাধারণ ছিল। যারাই খেয়েছে সবাই খুব প্রশংসা করেছে, আলহামদুলিল্লাহ। তো চেষ্টা করেছি সহজভাবে পারফেক্ট একটা তেহারির রেসিপি আপনাদের মাঝে শেয়ার করতে। আশা করি রেসিপিটা ভালো লেগেছে। ভালো লাগলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন। আজ আমি এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।